নমস্কার বন্ধুরা, ছায়ার দিনরাত চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সামনে চিকেন পোলাও রেসিপি নিয়ে চলে এসেছি। চিকেন পোলাও আমরা সবাই খেয়েছি এবং সবাই বানিয়েওছি অনেকে, কিন্তু আজকে আমি চিকেন পোলাওটা একটু অন্যরকমভাবে রান্না করব। আজ আমি চিকেন পোলাওয়ে চিকেনের সাথে সাথে কিছু শীতের সবজিও অ্যাড করব। এখানে শীতের সবজি বলতে আমি এখানে নিয়েছি গাজর, ফুলকপি আর কয়েক টুকরো আলু নিয়েছি, আর পেঁয়াজ আর টমেটো কুচিয়ে নিয়েছি। এছাড়া নিয়েছি আদা রসুনটাকে আমি পেস্ট করে নিলাম। নিয়ে কিছুটা আদা রসুন পেস্ট আমি তুলে রেখে দিয়েছি, এটা আমি রান্নার সময় ব্যবহার করব। বাকি আদা রসুনের পেস্ট আমি মিক্সিং বলেই রেখে দিয়েছি। দিয়ে তার মধ্যে কিছুটা ধনেপাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করে নিয়ে ওটাকে আবার পেস্ট করে নিয়েছি। নিয়ে এই পেস্টটা আমি চিকেন ম্যারিনেশনের জন্য ইউজ করব। চিকেন ম্যারিনেট করার জন্য আমি এখানে দিয়েছি ধনেপাতা, আদা রসুনের পেস্ট, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন আর স্বাদের ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়েছি। দিয়ে এটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। এটা হাত দিয়ে মাখলেই সব থেকে বেশি ভালো, কারণ হাত দিয়ে মাখলে মশলাটা চিকেনের মধ্যে ভালোভাবে যাবে এবং এটাকে ভালোভাবে অনেকক্ষণ ধরে এটাকে মাখিয়ে নিতে হবে। এখানে আমি চিকেনের টুকরোগুলো নর্মাল আমরা যেমন চিকেন কারি খেয়ে থাকি তেমনভাবেই পিস করে নিয়েছি, কারণ এতে আমার মনে হয় পোলাওয়ের সাথে মিক্সিং করতে সুবিধে হবে। সেই জন্য পিসগুলোকে আমি এরকম টুকরোই করে নিয়েছি। এবার সবজিগুলোকে আমি প্রেসার কুকারে ঘি আর সাদা তেল দিয়ে হালকা করে ভেজে নেব। আমি পোলাওটা প্রেসার কুকারে করব, তাই আমি এই ভাজাগুলো আমি প্রেসার কুকারেই করে নিচ্ছি। ভাজাগুলো আমি খুব বেশিভাবে ভাজবো না, অল্প একটু ভেজে নেব যাতে ঘিয়ের ফ্লেভারটা সবজির মধ্যে যায়। অল্প সামান্য ভেজে নিয়ে সব সবজিগুলোকে আমি তুলে নেব। তারপর প্রেসার কুকারে আরও একটু তেল আর ঘি গরম করে নেব। এখানে আমি সাদা তেল ব্যবহার করছি। এরপর এক টুকরো তেজপাতা ওতে দিয়ে দিলাম। দিয়ে তেজপাতাটা একটু নাড়াচাড়া করে গরম মশলা দিয়ে দিলাম, গোটা গরম মশলার মধ্যে এখানে ছিল স্টার অ্যানিস, এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী আর গোটা জিরে। দিয়ে এগুলোকে দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। গরম মশলার ফ্লেভার বার হতে শুরু করলে তখন এর মধ্যে আমি পেঁয়াজের কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। একটু নুনও দিয়ে দেবো যাতে পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজাটা হয়। পেঁয়াজ কিন্তু ভাজা হবে, কিন্তু সেটা যেন লাল হয়ে না যায়, কারণ বেশি ভাজা হয়ে গেলে পোলাওয়ের কালারটা নষ্ট হয়ে যাবে। পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি টমেটোর কুচিগুলো অ্যাড করে দিলাম। এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে টমেটোগুলো গলে যায়, এবং বারে বারে এটাকে নেড়ে নেড়েই আমাদের এটাকে কষাতে হবে। যখন টমেটো আর পেঁয়াজ গলে যাবে মোটামুটি, তখন তার মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। আদা রসুনের পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করব ভালোভাবে। যখন দেখব অল্প তেল ছেড়ে এসছে, তখন এর মধ্যে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো অ্যাড করে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব যেন তলায় ধরে না যায়। এবার একটু গরম মশলার গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দেব। গরম মশলার গুঁড়ো দিয়েও আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব।
ভালোভাবে নেড়ে নেড়েই এটাকে কষাতে হবে। যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন আমি ম্যারিনেট করে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে কষাতে থাকবো। মাংসের গায়ে যেন মশলাগুলো ভালোভাবে লেগে যায়। এইভাবে বারবার নেড়ে নেড়ে এটাকে কষাতে হবে, কারণ তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। যখন চিকেন থেকে অল্প তেল ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেব। টক দই যখন দেব তখন গ্যাসের ফ্লেমটা লোয়ে থাকবে। এরপর দইটাকে ভালোভাবে চিকেনের গায়ে মিক্সড করে দিতে হবে এবং একটু ভালোভাবেই এটাকে কষাতে হবে যেন তেলটা ছেড়ে আসে। যখন দেখবো মাংস থেকে তেল ছেড়ে এসছে এবং তার গায়ে থেকে জল বার হয়ে এসছে তখন আমি এতে সবজিগুলো দিয়ে দেব। সবজি দিলাম আর একটু কাজু কিশমিশ অ্যাড করে নিলাম। তারপর আমি আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চাল এতে দিয়ে দিলাম। বাসমতি চাল আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল ঝরিয়ে সেই চালটা আমি এতে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম দুধ আর একটু জল, সঙ্গে একটু চিনিও দিলাম। দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। দুধ আর জলটা যতটা চাল নেওয়া হবে ততটা পরিমাণেই নেওয়া হবে। ঢাকা দেওয়ার আগে একটু কেওড়া জল অ্যাড করে নেব যাতে ফ্লেভারটা ভালো আসে, এবং একটু ঘিও দিয়ে নেব। কেওড়া জল দিলে পোলাওয়ের ফ্লেভারটা অনেক ভালো আসে। এরপর আমার মনে হলো যেন জলটা একটু কম হতে পারে, তাই আরেকটু আমি জল দিয়ে নিলাম। নিয়ে প্রেসার কুকার ঢাকা দিয়ে একটাই হুইসেল দিয়ে নেব। একটা হুইসেল দিয়ে নিলে আমাদের পোলাও রেডি হয়ে যাবে। এরপর একটু আমি কিছু সময় ঠান্ডা হতে দেব, দিয়ে তারপর আমি পোলাওটাকে প্লেটে সার্ভ করব। এটা দেখতে যতটা কালারফুল হয়েছে এবং সুন্দর যতটাই হয়েছে, এটা খেতেও ঠিক ততটাই ভালো। আপনারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। আমার মনে হয় বারে বারে আপনারা পোলাও এইভাবেই বানাতে চাইবেন। এবং শীতের সবজিগুলো এতে দেওয়ার ফলে পোলাওটা অনেকটা হেলদিও হয়ে গেছে এবং এর স্বাদও অনেকটা বেড়ে গেছে। সবজিগুলো দিলে পোলাওটা যেমন কালারফুল হয়, তেমন এর টেস্ট অনেকটাই বেড়ে যায়। এইভাবে আমি পোলাওটা বানালাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তো আপনারাও একটু বানিয়ে দেখবেন। আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। প্রেসার কুকারে পোলাও বানালে প্রথম গরম গরম অবস্থায় হয়তো একটু গা জড়িয়ে থাকা ভাব থাকতে পারে চালের মধ্যে, কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে ভাতটা অনেকটাই ঝুরঝুরে হয়ে যাবে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।